পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়েছে। মহরম আছে, তাই পুলিশ এই কাজ করেছে। মহরম কমিটির লোক যায়নি পতাকা ছিঁড়তে, অথচ পুলিশ গেছে। অথচ এই রথ গেছে, তখন পতাকা লাগেনি। ভাবুন কি বিস্ফোরক অভিযোগ। কিন্তু এই অভিযোগ কে করছেন বলুন তো? শাসক দলের কোনো নেতা নয়, এই অভিযোগ করছেন বিরোধী দলের এক নেতা। শুধু তাই নয়, তিনি বলছেন যে হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলার কোথাও কোনো ভোটারকে, যারা হিন্দু তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। 100 জন যারা ভোট দিতে পারেননি তাদেরকে নিয়ে আজ এসেছিলাম। কিছু লোককে আটকে দিয়েছে। আমরা কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি। আমরা রাজ্যপালকে বলেছি। এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দাঁতন বাজারে পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে। মহরমের কমিটির লোক যায়নি, কোন মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে। অথচ কালকে রথ গেছে আরো উঁচু, উল্টো রথ, সেখানে পতাকা ছিঁড়তে হয়নি, লাগেইনি, কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা। অ্যাপিচমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে। দাঁতন বাজারে পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে। মহরমের কমিটির লোক যায়নি, কোন মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে। পাশাপাশি তিনি বলেন যে হিন্দুদের ভোট দিতে দেব না, এটাই নাকি নির্বাচনের এবার নতুন ট্রেন্ড। হঠাৎ শুভেন্দুর কি হলো? হিন্দুদের ভোট দিতে দেব না কেন বলছেন এই কথা? আসলে রাজভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন দানা বাঁধছে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কর্মী সমর্থকদের অনেকেই নাকি ভোট দিতে পারেননি, আর সেই অভিযোগ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে যান শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে 100 জন দলীয় কর্মী সমর্থককে নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা। ওই কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে উপনির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি বলেই অভিযোগ বিজেপির। রাজ্যপালের কাছে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাদের দেখা করার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান শুভেন্দু। বিকেলে শুভেন্দু পৌঁছে সবাইকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সামনে শুভেন্দু নানা বিষয়ে অভিযোগ করেছেন, আর তারপর সেখান থেকে বেরিয়ে রাজভবনের সামনে সাংবাদিক বৈঠক করেন তিনি। আর সেখান থেকেই তিনি বলেন যে নির্বাচনের নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলা, সেখানে কিন্তু হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। 100 জন যারা ভোট দিতে পারেননি তাদেরকে নিয়ে আজ এসেছিলাম। কিছু লোককে আটকে দিয়েছে। আমরা কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি এবং রাজ্যপালকেও বিষয়টা বলছি। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। মিনাখা বা 4টে উপনির্বাচনের যে কোনো এলাকায় একবার গিয়ে সত্যতা যাচাই করার কথা বলেছি। ভোট দেওয়ার পর কালি উঠে যাবে না, আমার কালি এখনো আছে। এই মুখ্যমন্ত্রী রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি বলেছি এই যারা এসেছেন তাদের সঙ্গে রাষ্ট্রপতিকে দেখা করতে হবে। আমরা রাষ্ট্রপতিকে বলতে চাই যে পশ্চিমবঙ্গে ঠিক কি পরিস্থিতি একবার দেখুন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। 4টে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলায় কাছেই, কলকাতার এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোন ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেননি, আঙুল দেখান আপনারা, হ্যাঁ আই কার্ড দেখান, আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম। পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে
আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। এর আগে রবিবার হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি, এই একই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য ছিল যে 2023 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেওয়া হয়নি। ঠিক কি অভিযোগ সেই সময় করেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। পশ্চিমবঙ্গে 2023-এর পঞ্চায়েতে 1 কোটি লোককে ভোট দিতে দেওয়া হয়নি। 24-এ কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা। আমরা ইসিআই যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো, তাতে আরিজাপ্তাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি, তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি, আই কার্ড চেকিং করতে দেয়নি। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যাকারী 24-এর লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি। রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।